নিশ্চয়ই বড় প্রতিদান পাওয়া যায় বড় পরীক্ষার মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদের কোনো পরীক্ষায় ফেলা হবে না? এই আয়াতের মর্মার্থ হলো, যার ঈমান যত বেশি তাকে পরীক্ষায় ফেলা হয় তত বেশি। অর্থাৎ যার ঈমান যত বেশি মজবুত তার পরীক্ষা হবে তত বেশি কঠিন। আর যে এই পরীক্ষায় ধৈর্য ধারণের মাধ্যমে উত্তীর্ণ হবে তার মর্যাদাও আল্লাহ তাআলা তত বাড়িয়ে দিবেন এবং তার সওয়াবও বৃদ্ধি করবেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদ কার উপর আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীগণের উপর। তারপর তাদের উপর যারা সবচেয়ে বেশি নিকটবর্তী, অর্থাৎ যারা সবচেয়ে বেশি তাকওয়াবান। যাদের ঈমান যত বেশি, যাদের তাকওয়া যত বেশি, তাদের বিপদও তত বেশি এবং তাদের পরীক্ষাও তত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মানুষকে তার দ্বীনের শক্তি অনুযায়ী পরীক্ষা করা হয়ে থাকে। অর্থাৎ তার ঈমান, তার দ্বীন যত বেশি শক্ত ও দৃঢ় হয় তার বিপদও তত বেশি হয়। আর তার ঈমানে যদি দুর্বলতা থাকে, তার দ্বীনে যদি দুর্বলতা থাকে, তাহলে তাকে পরীক্ষাও করা হয় সেই অনুযায়ী। এভাবে পরীক্ষা তার সঙ্গে লেগেই থাকে যতক্ষণ না পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং তাকে জমিনে এমত অবস্থায় ছেড়ে দেওয়া হয় যে তার উপর আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে হাসান সহিহ বলেছেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে সর্বদা এই দোয়া করতে হবে যেন তিনি আমাদেরকে সবসময় গুনাহমুক্ত রাখেন এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। মনে রাখতে হবে, যখনই আমাদের উপর কোনো বিপদ আসে সেটা আল্লাহ তাআলা এই জন্যই দিয়ে থাকেন যেন তিনি যাচাই করতে পারেন যে আমাদের ঈমান কতটা মজবুত এবং কে কত বেশি ধৈর্যশীল।